আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ শেয়ার করব বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার এবং সোডা ছাড়াই চিনি দিয়ে দীর্ঘ সময় বেগুনি মুচমুচে রাখার রেসিপি। রোজায় জনপ্রিয় ইফতারিগুলোর মধ্যে বেগুনি অন্যতম একটা। আর এই বেগুনিটা যদি মুচমুচে না থাকে তাহলে খেতে কিন্তু ভাল লাগে না। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। বেগুনির জন্য আমি এখানে কিছু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে লক্ষ্য রাখতে হবে বেগুনের গায়ে যেন একটুও পানি না থাকে। একটা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখন একটা ছাকনাতে নিচ্ছি 1/3 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, 2 চা চামচ চিনি, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ এভাবে করে চেলে নিতে হবে। এই অংশটা কোনোভাবেই স্কিপ বা বাদ দেওয়া যাবে না। এভাবে করে চেলে নিলে বেসনের ভেতরে এয়ার ক্রিয়েট হয়, যার ফলে বেগুনি অনেক বেশি ফ্লপি আর ফুলকো ফুলকো হয়। এখন রুম টেম্পারেচারে থাকা পানি একটু একটু করে দিয়ে গুলিয়ে নিচ্ছি। একবারে পানিটা দিলে বেশি হয়ে যেতে পারে, তাই একটু একটু করে পানি দিয়ে এভাবে করে গুলিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এখন আরও একটু পানি দিয়ে বেসনটা খুব ভালোভাবে ফেটে নিব। এখানে পানিটা যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ 7-8 মিনিট বেসন ফেটলে বেসনটা এমনিতেই অনেকটা পাতলা হয়ে যাবে। বেসনটা ফেটে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওই পর্যায়ে বুঝে নেবেন আপনার বেসনটা ফেটে নেওয়া হয়ে গেছে। বেসনের ঘনত্বটা ঠিক এরকম রেখে গুলিয়ে নিতে হবে। আরও সহজভাবে দেখাচ্ছি, একটা আঙ্গুল এভাবে করে চুবিয়ে উঠানো মাত্রই আঙ্গুলের গায়ে পাতলা আবরণ হয়ে কোট হয়ে গেছে। এখানে বেসনটা কিন্তু খুব মোটা হয়ে আঙ্গুলের সঙ্গে লেগে নেই। এখন একটা করে বেগুন বেসনে চুবিয়ে উঠিয়ে এভাবে করে একটুখানি ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন, এভাবে করে ধরে রাখার কারণে অতিরিক্ত বেসনটা কিন্তু ঝরে যাচ্ছে আর পাতলা আবরণ হয়ে বেগুনের সঙ্গে লেগে আছে। এভাবে করে বেগুনগুলো বেসনে চুবিয়ে উঠিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনা আপনি ফুলে উঠছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে বেগুনিগুলো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন বা বাদামি কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে বেগুনির খুব সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে, তাই তেল থেকে তুলে নিচ্ছি। চুলার আঁচ লো থেকে একটুখানি হাইতে রেখে আমি 3-4 মিনিট সময় নিয়ে সবগুলো বেগুনি আমি এভাবে করে ভেজে নিব। রেসিপিটা হুবহু ফলো করে বেগুনি বানালে বেগুনি অনেকটা সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এভাবে করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক বেশি তাড়া থাকার কারণে ভেঙে শেয়ার করতে না পারার জন্য। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।